পটুয়াখালীর কলাপাড়ায় আজ শেষ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের ২০০ বছরের প্রাচীন রাস পূর্ণিমা উৎসব ও মেলা। ৫ দিনের রাস মেলায় সমাগম হয়েছে লক্ষাধিক মানুষের। এদিকে মেলাকে ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মিলন কর্মকার রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। কলাপাড়ার মদনমোহন সেবাশ্রমের রাসকুঞ্জে আয়োজন করা হয়েছে ২০০ বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব। বৃন্দাবনের আদলে তৈরি রাসকুঞ্জের এই উৎসবে যোগ দিয়েছেন হাজার হাজার পুণ্যার্থী। ১৭ জোড়া রাধাকৃষ্ণের প্রতিমা ঘিরে পূজা শেষে তারা মিলিত হয় রাসমেলায়। প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে বসে এই রাস উৎসব। মেলার প্রধান আকর্ষণ হিন্দু নারীদের শাখাসহ বিভিন্ন পিতল কাঁসার সামগ্রী। বসে বাঙালি সংস্কৃতির মাটি, বাঁশ, বেত ও কাঠ শিল্পের রকমারি পণ্যের পসরাও। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা জানান, মেলায় লোক সমাগম গতবারের চেয়ে বেশি, তবে জিনিসের দাম বেশি হওয়ায় বেচাকেনা কম। ক্ষতি পোষাতে মেলার সময় বাড়ানোর দাবি তাদের। এবছর রাসের বেচাকিনা মোটামুটি, কিন্তু তুলনামূলক লোক যে পরিমাণ হয়েছে সেরকম বেচাকিনা হয় না। ফুল চলছে, মেয়েদের চলছে, এইবার মালের দাম একটু দাম বেশি। বেচাকিনি গতবার হচ্ছে কম, এদিকে উৎসব নির্বিঘ্ন করতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। প্রশাসনের সহায়তায় সন্তুষ্ট আয়োজকরা। ১০০-র উপরে আমাদের স্টল বরাদ্দ দেওয়া হয়েছে এবং প্রশাসনিক যে কর্মকাণ্ড তাদেরকে যথেষ্ট আমাদেরকে সহায়তা করে থাকে এবং পুলিশ, আনসার, সেনাবাহিনী এবছর আমাদেরকে যথেষ্ট সহায়তার আস্থা প্রদান করেছে। আজ মহোৎসবের মধ্য দিয়ে শেষ হচ্ছে এই রাসমেলা ও উৎসব। ৫ দিনের এই মেলায় লক্ষাধিক মানুষের সমাগম ও অন্তত ১০ কোটি টাকার মালামাল বিক্রি হয়েছে বলছেন ব্যবসায়ীরা। হাসান আহমেদ, ৭১।